আচ্ছা স্যার, এখানে সঠিক উত্তর কত, এফ নাকি 15? গতকালকে এরকম একটি পোস্ট আমার ফেসবুক আইডিতে করেছিলাম, তো সেখানে নানান প্রকার কমেন্ট আসছে। বেশিরভাগ কমেন্ট হচ্ছে এফ আর 15 দুইটা পক্ষ হয়ে গেছে, এবং তোমরা অনেকেই বলেছিলে যে স্যার আমাদের একটু ভিডিওর মাধ্যমে বুঝায়েন, যে ব্যাখ্যা করে আসলে এই উত্তর কোনটি সঠিক এবং কেন সঠিক। তো আজকে আমি ঠিক এরকম চুলচিরা বিশ্লেষণ করব, যেই বিশ্লেষণের ফলে এইটা তো তোমরা পারবাই এবং এটা সঠিক কোনটা সেটা জানতে পারবা। পাশাপাশি এখানে আমি আরো তিনটা এই ধরনের এক্সট্রা প্রশ্ন লিখে রাখছি, এই তিনটাও উত্তর করতে পারবে, বুঝতে পারবে। এমনকি আইসিটি প্রশ্ন হুবহু আসে না, তোমরা জানো। যদি এর বাইরে এই ধরনের কোনো প্রশ্ন আসে তাও তুমি পারবেই পারবে। জাস্ট শুধু 2 থেকে 5 মিনিট মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে। আর এছাড়া তোমরা যারা আইসিটি নিয়ে পাশ ফেললে ভয় আছে, তোমাদের জন্য লাস্ট সুবর্ণ সুযোগ, শেষ মুহূর্তে মাত্র 2 ঘন্টায় পুরো বইয়ের এমসিকিউ ক্লিয়ার। মানে বিশেষ করে আইসিটিতে বেশিরভাগ শিক্ষার্থী এমসিকিউতে খারাপ করে। 2 ঘন্টায় শেষ, আর 10 ঘন্টায় সিকিউ, মানে বেসিক শেষ। অনেকের হয়তো বিশ্বাস হবে না, স্যার কি বলেন, 2 বছর ধরে পারি না এমসিকিউ আর 2 ঘন্টায় শেষ হয়ে যাবে? হ্যাঁ, পুরো আইসিটি বইয়ের মাত্র সকল অধ্যায়ের 15টি ক্লাস 2 ঘন্টায় সাজানো হয়েছে, অর্থাৎ 120 মিনিটের 15টা ক্লাস। এই 15টা ক্লাস করলে যে কোনো শিক্ষার্থী এমসিকিউতে 100% পাস করবে। তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, তোমাদের আইসিটি নিয়ে ভাবা লাগবে না। 10 আর 12 ঘন্টা সময় ব্যয় করবো। আর এছাড়া লাইভ আছে, লাইভে আমি আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে প্র্যাকটিস করাবো। তোমার হাতে একদিন সময় থাকলে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, তো এক দাগে চলে আসি সংখ্যা পদ্ধতির এমসিকিউ 9D11। ধারাটির অনুক্রমের পরের মান কত? যখন এরকম ধারাটির অনুক্রমের পরের মান বলবে, তখন তোমার যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে বুঝতে হবে কত করে পার্থক্য। যত করে পার্থক্য লাস্টের সংখ্যার সাথে তত যোগ দিলে অ্যান্সার পেয়ে যাব। কোন সংখ্যা পদ্ধতিতে যোগ দিব? যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে। তো এটি হেক্সাডেসিমেলে আসছে, এটা আর বুঝতে বাকি নাই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডি আছে, ডি একমাত্র হেক্সাডেসিমেলেই থাকে। তাহলে এই সংখ্যাটি হেক্সাডেসিমেলে আছে। এখন আমাদের বুঝতে হবে এই প্রথম আর দ্বিতীয় সংখ্যার গ্যাপ কত করে করে, অর্থাৎ এই ধারাটির গ্যাপ কত করে। তো 9 মানে তো 9, ডি মানে ডি, তাহলে ডি মানে হচ্ছে 13। তো 9 আর 13-র পার্থক্য হচ্ছে 4, অর্থাৎ এই ধারাটি 4 করে করে পার্থক্য, 4 করে করে বৃদ্ধি পাইছে। তার মানে 11-র সাথে 4 যোগ দিলে অঙ্ক হয়ে যাবে। এখন এই জায়গা হলো তোমাদের প্রশ্ন, স্যার 11 আর 4 তো 15, 15 মানে তো এফ না। এখানে এই 15 মানে এফ না, এই 15 মানে এফ না। কেন এই 15 মানে এফ না? এটা যদি তুমি হেক্সাডেসিমেলে যোগ করো, তাহলে 1 আর 4 কত? 5, 1-এর 1 বসে গেল, তাহলে 15। এখানে সঠিক উত্তর হলো 15। এখানে আলাদা আলাদা ভাবে আসছে, আলাদা আলাদা ভাবে আসছে। যদি এরকম আসতো, ধরো বি, বি যোগ 4, বি যোগ 4, তাহলে বি মানে 11। তাহলে 11 আর 4, 11 আর 4 15, এই জায়গা ডাইরেক্ট, মানে 11 আর 4 15 ডাইরেক্ট। তাহলে এরকম ডাইরেক্ট হইলে এফ। আর এখানে তো ডাইরেক্ট না, এখানে কি 4 আর 1 5, এখানে 15। তাহলে এইটা আর এইটা আলাদা জিনিস। আমি যদি ব্যাপারটা তোমাদের আরো বিশ্লেষণ করে বুঝাই, দেখো 4 করে করে পার্থক্য, তাহলে 9 এর সাথে যদি আমরা 4 যোগ দিছি, তখন 9 আর 4 13, 13 মানে ডি। এই ডির সাথে যদি তুমি আবার 4 যোগ দাও, একটু দেখো, আবার 4 যোগ দাও হেক্সার নিয়মে, তো ডি মানে হচ্ছে 13, 13 আর 4 17। এখন প্রশ্ন হচ্ছে 17-এর কি 7 হবে? না, 17-র 1 হাতের 1। এখন কি তুমি এই জায়গা বি লিখবা? মানে ডির পরে আবার বি হবে বোকার মতো? আচ্ছা, এবার আবার এটার সাথে 4 যোগ করলে কত হয়? 4 যোগ করলে হয় 15। এখন কি তুমি এখানে এফ লিখবা? নো। আবার এটার সাথে আবার 4 যোগ করলে কত হয়? 5 আর 4 9, 19। এর সাথে আবার 4 যোগ করলে কত হয়? 9 আর 4 13, ডি আর 1-এর 1। এখানে হাতের 1 না, ওই যে এই 1-এর 1 বসে গেল, 1 ডি। আবার 4 যোগ, আবার 4 যোগ। তো এরকম যদি কোনো প্রশ্ন আসে যে পরের মান কত, এই ধারার পরের মান, অনুক্রমের পরের মান, তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে যেটি, সেটি হচ্ছে এই ধারাটি কত করে করে পার্থক্য আছে। অর্থাৎ দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দিলে এই পার্থক্যটা পাওয়া যায়। তো 13 থেকে 9 বাদ দিলে 4, তো 4 করে করে বৃদ্ধি পাবে। লাস্টের সংখ্যার সাথে যে সংখ্যা পদ্ধতি থাকবে সেই সংখ্যা পদ্ধতির নিয়মে 4 যোগ, মানে যত করে পার্থক্য তত যোগ দিলে সঠিক অ্যান্সার পেয়ে যাবো। এখানে কোনো মাতুব্বরি করবা না। এইবার আসো, এখানে আমি বলছিলাম যে এইটা পারলেই এই যে এইগুলো তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। এখানে আমি তিনটি জাস্ট উদাহরণস্বরূপ 3টা প্রশ্ন লিখে রাখছি, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো সিরিয়াল দিয়ে। 2 3 4, এক তো বুঝাই দিলাম। 2 3 4, 2 লেখে কি হবে উত্তর লেখো, 3 লেখে কি হবে উত্তর লেখো, 4 লেখে কি হবে উত্তর লেখো। আর যেটি বলছিলাম যে তুমি যদি আইসিটি এমসিকিউ বুঝতে না পারো, আইসিটি বুঝতে না পারো, আইসিটি নিয়ে পাশ পেলে চিন্তায় আছো কি হবে, একেবারে শূন্য পর্যায়ে, কিছুই পারো না, এখনো সময় আছে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দাও। বিশ্বাস করো, তোমার আইসিটি আমি যদি 1 সপ্তাহ সময় দাও আমাকে, 1 সপ্তাহের ভিতরে পুরো বই কমপ্লিট করে দেবো। 1 সপ্তাহ লাগবে না, 2 ঘন্টা আর 10 ঘন্টা, 12 ঘন্টায় পুরো বই কমপ্লিট। সে হয়তো বা দেখা যাচ্ছে যে সর্বোচ্চ নম্বর না পেলে ফেল করবে না, আর মোটামুটি একটু জানা থাকলে বা একটু ভালো মেধা থাকলে তাকে সর্বোচ্চ নম্বর এনে দেওয়া সম্ভব। ওকে, তোমরা কি কমেন্টে জানাইছো এখানে কত হবে? 18F। আমি বলবো দেখো তো,
এই 1 আর 8 এর পার্থক্য কত 7, তাহলে 7 করে করে অবশ্যই বৃদ্ধি পাইছে, তাহলে এফ এর সাথে 7 যোগ, তো এফ এর সাথে 7 যোগ হলে কত হবে বলো, আমি আর বলবো না তোমরা বলো, তারপর আবার দরকার হয় না বুঝতে পারলে আবার বুঝাবো। আচ্ছা 4 8 সি এখানে কত করে পার্থক্য আছে, এখানে 4 করে, তার মানে সির সাথে 4 যোগ, অটোমেটিক আনসার পেয়ে যাবো। তাহলে সি মানে 12 আর 4 16, এখানে যেন এবার 16 বসাই দিও না, 16 শূন্য হাতের 1 অর্থাৎ 10, এটা বলে দিলাম যাও। আচ্ছা এবার 7 আর ডি, তাহলে পার্থক্য হচ্ছে কত করে 6 করে, তার মানে ডির সাথে 6 যোগ দিলে অ্যান্সার হবে। এখন ডি মানে 13, 13 আর 6 হচ্ছে 19, তাহলে 19-এর কত হবে, 19-এর 3 হাতের 1 অর্থাৎ 13, জানি এবার এই 13 কে যেন আবার এখানে ডি লেখো না, কোনোদিন ডির পরে ডি হয়নি বুকারা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এইটা আমাকে কমেন্টে জানাও। তো ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আবারও বলি যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকো দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না।